সজিক্স অডিও বুকে আপনাকে স্বাগতম। আপনি যদি পুরো বইটি শুনতে চান তাহলে অবশ্যই নিচের ডিসক্রিপশন চেক করে দেখুন। আর ভুলবেন না লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আপনার একটুখানি সাপোর্ট আমাদের কাছে অনেক বড় শক্তি। স্বপ্নের শুরু সেসব থেকে আমি সবসময় আলাদা ছিলাম। মানুষের ভিড়ে দাঁড়িয়ে থেকে মনে হতো আমি অন্য এক দুনিয়ায় বেঁচে আছি, এক নীরব দুনিয়া। এখানে আছে শুধু স্বপ্ন, আশা আর অজানা প্রশ্ন। চারপাশের সবাই খেলত, হাসত, গল্প করত, জীবনের ছোট ছোট আনন্দে মেতে থাকত। কিন্তু আমি একা জানালার পাশে বসে থাকতাম, অদ্ভুত এক গভীরতায় তাকিয়ে। আকাশ ধীরে ধীরে এগিয়ে এত, আর আমি নিজেকে বলতাম একদিন আমি কিছু একটা করব, এত বড় কিছু, এই ইতিহাসেও আমার নাম লেখা থাকবে। কিন্তু স্বপ্ন খুব ভঙ্গুর। আমার স্বপ্নটাও ধীরে ধীরে হারিয়ে আসছিল। আমি বুঝতে পারলাম আমি অন্যদের মতো নই। যা মানুষ একদিনে শিখে ফেলে আমি সপ্তাহ ধরে চেষ্টা করেও মনে রাখতে পারতাম না। মানুষ হাসত, শিক্ষকেরা রাগ করত, আর একদিন আমাকে স্কুল থেকে বহিষ্কার করা হলো। সেদিন মনে হলো আমার পুরো পৃথিবী থেমে গেছে। না ছিল কোনো বন্ধু, না ছিল কথা বলার মানুষ। আমি হারিয়ে গেলাম সেই ছেলে। তাকে সবাই অকর্মা বলে এক কোণে চুপচাপ বসে ভাবত আমি কি কোনোদিন কিছু হতে পারো। আমার বড় ভাই ভালো টাকা রোজগার করত, তাই বাবা তার ওপরই গর্ব করত। আর আমি আমার নিজের বাড়িতে এক ছায়া হয়ে গেলাম, এক নাম যাকে কেউ ডাকতো না। বাবার কন্দে ছিল হতাশা, মায়ের চোখে অদস্কা কষ্ট, আর এই সব মিলে আমার হৃদ নিঃশব্দে ভেঙে। প্রতিদিন রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি বালিশে মুখ লুকিয়ে কাঁদতাম এবং আল্লাহকে জিজ্ঞেস করতাম আমাকে এমন করে কেন বানানো হলো। কিন্তু হয়তো সেই মুহূর্তে আল্লাহ হাসছিলেন, কারণ তিনি জানতেন আমার গল্প খানে শেষ নয়। এটা কোনো শেষ নয়, এটা ছিল আমার শুরুর শুরু। সেদিন রাতে আমি এক জিনিস বুঝলাম, হয়তো আমি পড়াশোনায় ভালো নেই, কিন্তু আমি স্বপ্ন দেখতে পারি। হয়তো আমি মনে রাখতে পারি না, কিন্তু আমি ব্যথা অনুভব করতে পারি। আর কখনো কখনো ব্যথাই মানুষকে সবচেয়ে শক্তিশালী করে তোলে। সেদিন রাতে আমি নিজেকে প্রতিশ্রুতি দিলাম একদিন আমি পৃথিবীকে দেখিয়ে দেবে ছেলেকে সবাই অকর্মা বলত। সেই একদিন অসম্ভবকে সম্ভব করবে। আর সেই প্রতিশ্রুতির মতো দিয়ে শুরু হলো আমার পাথর চলা, সাফল্যের না বরং নিজেকে খুঁজে পাওয়া